নমস্তে সর্বভবন্তু। মানুষ অর্থনৈতিক পরিকাঠামোকে আরও উজ্জীবিত করার জন্য, তার সংসারের শ্রীবৃদ্ধি করবার জন্য, তার সংসারের দুঃখ কষ্ট এগুলো মুছে দেবার জন্য মানুষ প্রাণপণ চেষ্টা করে। প্রত্যেক মানুষ তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে পরিবারের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মেটাবার জন্য। কিন্তু ভাগ্য বলে একটা শব্দ রয়েছে, চেষ্টা বলেও একটা শব্দ রয়েছে। ভাগ্যের সাথে সাথে শুধু আপনাকে চেষ্টা করতে হবে, আপনি নিশ্চিতভাবে কর্মফল ভোগ করতে পারবেন। তবে সুকর্ম কুকর্ম দুটো শব্দও রয়েছে পাশাপাশি। কুকর্মের ফল একরকম হবে, সুকর্মের ফল একরকম হবে। কোনোটা লংজিভিটি হবে, কোনোটা ক্ষণস্থায়ী হবে। সেটা আপনি বুঝে নেবেন আপনার ভাবধারা, আপনার গতিবিধি এবং আপনার মন যে রয়েছে সেই মন থেকে আপনি বুঝতে পারবেন আপনি কোন পথে চলছেন, কোন পথে আপনার জীবন জীবিকা চলছে। নিশ্চিতভাবে আপনি একজন মানুষ, তো মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, উদয় হয়, চৈতন্য হয় চেতনার, এবং মানুষের মধ্যে যে ধৈর্য এবং শিক্ষার যে একটা টেন্ডেন্সি সেটা তো রয়েছে। মানুষ শিখতে চায়, জানতে চায়। মানুষ বিজ্ঞানের অগ্রগতিতে, বিজ্ঞান যেমন আজকে পৃথিবী থেকে ঊর্ধ্বলোকে তার রকেট চালাচ্ছে, অনুসন্ধান চালাচ্ছে, বিভিন্ন রকমভাবে বিজ্ঞানের অগ্রগতি এগিয়ে চলছে দ্রুত গতিতে। আর এই বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের মানব জীবনের গতিবিধিও একটু পরিবর্তন হয়েছে। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বিজ্ঞানের সাথে সাথে। তাতে কিছু মানুষ কিন্তু হতাশা, ডিপ্রেশন, টেনশনের মধ্যে জীবনযাপন করছে। মানুষের আয়ু কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে অতিরিক্ত টেনশনের ফলে, বা মানুষ কিছু জায়গায় দেখা যাচ্ছে চেষ্টার ঊর্ধ্বে উঠতে না পেরে হতাশ হয়ে সে ফেরাপ হয়ে আবার পুরনো জায়গায় ফিরে এসছে। কিছুটা ভাগ্য, কিছুটা কর্ম। তবে কর্ম এবং ভাগ্য উভয়েই একে অপরের উপর ওতপ্রোতভাবে জড়িত। ভাগ্য ছাড়া কর্ম হয় না, কর্ম ছাড়া ভাগ্য হয় না। ভাগ্যফল কর্মফল সমান চেষ্টা, চেষ্টার ফলে আপনার একটা রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী আপনি জীবনযাপন করবেন। তো আমরা বলবো যে আপনি চঞ্চলতা মানসিকতা, এই যে চঞ্চল মন, এই চঞ্চল মন বা অবচেতন মন, এই মনকে কি করে শান্ত করবেন? মনকে শান্ত করা খুব জরুরি। মন শান্ত করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন কোথায় করবেন? কার কাছে করবেন? এখন দেখবেন বিজ্ঞাপনের প্রাচুর্য চলছে। বিজ্ঞাপন। এখানে এই মাস্টারমশাইয়ের কাছে গিয়ে আমি এই মেডিটেশন করে হতাশা থেকে বেরিয়ে এসেছি, এ থেকে বেরিয়ে এসেছি, ও থেকে বেরিয়ে এসেছি, এ হয়েছে, ও হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এই কয়েকজন লোককে দাঁড় করিয়ে দিয়ে তাদের নিজস্ব লোককে ধরে নিয়ে এসে তারা একটা বিজ্ঞাপন তৈরি করে দিয়ে দিল, মানুষ সেটাই খেয়ে নিচ্ছে। আমি বলবো আপনাকে মেডিটেশন করতে। আমি বলবো মেডিটেশন খুব ভালো জিনিস, ব্যায়াম প্রাণায়াম এগুলো খুবই ভালো জিনিস, সেগুলো মানুষের জীবনকে অনেক বেশি সুস্থ রাখে। কিন্তু আপনি কেন টাকা দিয়ে মেডিটেশন করবেন? আপনি কেন টাকা দিয়ে মেডিটেশন করবেন? আপনি বিনামূল্যে মেডিটেশন করুন, বিনামূল্যে আপনি মেডিটেশন শিখুন। আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আপনার নিশ্চিতভাবে আপনার বাড়ির পাশেও মেডিটেশন শিক্ষা কেন্দ্র রয়েছে। হার্টফুলনেস ইনস্টিটিউট, আপনি নিশ্চিতভাবে নাম শুনেছেন। হার্টফুলনেস ইনস্টিটিউটের মাধ্যমে মানুষকে মেডিটেশন বা ধ্যান শেখানো হয়। সেই ধ্যান যখন কার্যকরী হয়, ধ্যানের যখন একটা জায়গায় মানুষ পৌঁছে যায়, তখন তার সমস্ত হতাশা, টেনশন, ডিপ্রেশন অটোমেটিক দূরে চলে যায়। এমন একটা সিস্টেম, এমন একটা প্রাণবন্ত সিস্টেম, এমন একটা প্রকৌশল, যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে আপনি একজন সার্থক মানুষ হয়ে উঠলেন, কিভাবে আপনি একজন সাত্ত্বিক মানুষ হয়ে উঠলেন, কিভাবে আপনার জীবন শৈলী পাল্টে গেল, কিভাবে আপনি পরিবর্তন হয়ে উঠলেন। একমাত্র আমি বলবো হার্টফুলনেস ইনস্টিটিউটের মাধ্যমে আপনি মেডিটেশন করুন। হার্টফুলনেস নিশ্চিতভাবে আপনি নাম জানেন। আপনি কলকাতাতে নিশ্চিতভাবে গুগলে সার্চ দিন, পেয়ে যাবেন হার্টফুলনেস ইনস্টিটিউট। আপনি আমার কথা শোনার সাথে সাথে আপনি ভিডিওটি দেখে আপনি গুগলে সার্চ দিন হার্টফুলনেস। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাম দিয়ে আপনি সার্চ দিন, আপনাকে দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গের কলকাতাতে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, রানাঘাটে রয়েছে, বিভিন্ন প্রান্তে, শান্তিনিকেতনে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। আমাদের এখন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও রয়েছে। যারা রায়গঞ্জ বা রায়গঞ্জের আশেপাশে মানুষ রয়েছেন, তারা কেন টাকা দিয়ে মেডিটেশন শিখতে যাবেন? কেন টাকা দিয়ে আপনি মেডিটেশন করবেন?
আপনি বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে মেডিটেশন শিখুন এবং নিজের জীবনকে সার্থক করে তুলুন, নিজের পরিবারকে সুস্থ করে তুলুন। আপনি আসুন, এগিয়ে আসুন। হার্টফুলনেস ইনস্টিটিউট, আপনি রায়গঞ্জে হার্টফুলনেস ইনস্টিটিউটের মাধ্যমে আপনি মেডিটেশন শিখুন। মেডিটেশন শিখতে কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো ফি লাগে না। 16 বছরের নিচের কোনো শিশুদেরকে শেখানো হয় না। 16 বছর পার হয়ে গেলে যে কোনো মানুষ এই মেডিটেশনে অংশগ্রহণ করতে পারে। আপনি যোগদান করুন। রায়গঞ্জে কলেজপাড়াতে হচ্ছে, সুভাষগঞ্জে হচ্ছে, মিলনপাড়াতে হচ্ছে, আপনি যে কোনো জায়গায় আপনি যোগদান করতে পারেন। অথবা আপনি মোবাইল নাম্বার লিখে নিন 9434497707। আবারও বলছি, আপনি মোবাইল নাম্বার লিখে নিন 9434497707। আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, আমি আপনাকে বলে দেব কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কবে হচ্ছে। মাথায় রাখবেন, প্রতি শনিবার রবিবার কলকাতা বা শিলিগুড়ি থেকে প্রিসেপ্টররা আসেন, তারা ভালো করে শিখিয়ে দিয়ে যাবেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকলে তাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। আপনি কেন টাকা দিয়ে আপনি বিজ্ঞাপন দেখে মানুষের কাছে মেডিটেশন শিখতে যাবেন? কেন টাকা খরচ করবেন? আপনি টাকা খরচ না করে ঘরে বসে মেডিটেশন শিখতে পারবেন। কোনোটি টাকা পয়সা কিচ্ছুটি দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগে না মেডিটেশন শিখতে। আপনি ধ্যান শিখবেন তো টাকা কেন লাগবে? আপনি ধ্যান শিখুন, আপনি সুস্থ থাকুন। আপনি একটা নির্মল ভারত উপহার দিয়ে যান পরবর্তী প্রজন্মের কাছে। আজকে যারা ডিপ্রেশন, টেনশনে ভুগছে তাদেরকে আপনি হতাশামুক্ত করতে হার্টফুলনেস ইনস্টিটিউটের মাধ্যমে তাদেরকে ধ্যান করতে শেখায় আগ্রহ করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।